১০ দফা দাবি নিয়ে শহরের রাজপথে মিছিল করল এসইউসিআই এবং ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের নিকটে। সুজন পাল মহকুমা সম্পাদক তিনি জানান, তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। মোট ১০ দফা দাবি: পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে সহ হকার বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে সহ বিদ্যুতের মাশুল ও স্মার্ট মিটার বন্ধ করতে হবে সহ একাধিক দাবিতে আজ এসইউসিআই-এর পক্ষ থেকে ইসলামপুর শহরে বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আজকে আমাদের এসইউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে গোটা রাজ্য জুড়েই মূলত যেভাবে আইনের তোয়াক্কা না করে গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গ নতুন যে বিজেপি সরকার গঠিত হয়েছে তারা বুলডোজার নিয়ে হকার উচ্ছেদে ঝাঁপিয়ে পড়েছে কোনোরকম পুনর্বাসন আলোচনা ছাড়াই। এর বিরুদ্ধে পাশাপাশি আপনারা জানেন যে কি সংবিধান এবং আইনের রীতিনীতি তোয়াক্কা না করে বৈধ ভোটারদের লক্ষ লক্ষ নাম বাতিল করা হয়েছে, যার ফলে ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে প্রায় ৫৯ লাখ ভোটার ভোট দিতে পারেনি, যারা কাগজপত্র সহ নিজেদের বৈধ ভোটার হিসেবে দাবি করছেন এবং এর মধ্যে যে ভুল হয়েছে সেটা সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছেন। এছাড়াও যে স্মার্ট মিটার বিগত তৃণমূল সরকার যা বাতিল করেছে বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যেও স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনে সেই রাজ্যগুলো স্মার্ট মিটার বসানোর দাবি মেনে নিয়েছে, যে বাতিল করার দাবি। অথচ নতুন বিজেপি সরকার সেই বাতিল হয়ে যাওয়া স্মার্ট মিটার পুনরায় বসাতে চাইছে, যেটাকে আমরা মনে করি টাকা লুটের যন্ত্র এই স্মার্ট মিটার। এছাড়াও জাতীয় শিক্ষানীতি যা জনগণের সাধারণ মানুষের শিক্ষার অধিকার কেড়ে নেবে, এর বিরুদ্ধে। এর পাশে আপনারা জানেন প্রতিদিন প্রায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ মিছিল এবং জেলা শাসক মহকুমা শাসকের নিকট আমাদের ডেপুটেশন দাবিপত্র আমরা পেশ করছি। কয় দফা দাবি? মিছিল গোটা ইসলামপুর শহরে পরিক্রমা করে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কয় দফা দাবি মোট? আমাদের আজকে ডেপুটেশনে ১০ দফা দাবি নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে দাবিপত্র পেশ করি। বলছি যে এই দাবি না মানা হলে আগামী দিন আপনারা? আমরা ধারাবাহিকভাবে এই জনগণের দাবি নিয়ে আন্দোলন গড়ে তুলছি। যে দাবিগুলি আমরা উল্লেখ করলাম এগুলো যদি মানা না হয় তাহলে আগামী দিনে আরও ব্যাপক এবং বৃহত্তর আন্দোলন এই রাজ্যের বুকে এবং দেশের বুকে গড়ে তোলা হবে।